আল্লাহর কসম করে বলছি মিম, আমি তো কত ভালোবাসি, তুই আমার ভালোবাসা বুঝলি না। এই ভালোবাসা পাইতে হলে কত মানুষ কত কান্না করে, আর তুই আমার ভালোবাসা বুঝলি না। এ জীবন আর রাখতে চাই না। এই মেয়ে কি করতেছেন? পাগল টাগল হয়ে গেছেন নি? ভাই ভাই, আপনার ভাই তো স্কুলে ছাদ থেকে লাফ দেয়। কি রে তুই কি কস? আইতেছি তুই কি করতেছ? এসবের মানে কি? আমার ওই মাইয়া আবার ব্রেকআপ করে দিয়েছে, কেউ আমার ভালোবাসে না, এই জীবন আমি আর রাখতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তোর মায়ের জিনিসটা লাইফে আনিসই না, মায়ের জন্য সুইসাইড করো। আহারে কি বলবো ভাই, তোকে ভাই বেড়াতে লইয়া আমি মনে করো কি বলবো, কিছু বলার নাই। তোদের অনেক আশা ছিল ভাই, তোরা কিছু করবি, তোরা কিন্তু মান সম্মান রাখতেছ না ভাই। চল রিজে কথা বলি, আয়। তুই তো মেয়ে মানুষের জন্য সুইসাইড করতেছ ক? আরে তোদের ভাই বেড়াতে তো অনেক আশা ছিল, তোরা কি করতেছ এইগুলো ক? এই রিলেশন 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 জিনিসটাই মনে কর আমার জেনারেশনটা শেষ করছে। তুই দেখ তোর বাপ মা তোর এই ছোটবেলা থেকে এত বড় করছে, কত কষ্ট করে বড় করছে, তাদের একটা স্বপ্ন আসে না ক? কি করতেছে এইগুলো বল? আপনি একটা কথা চিন্তা করেন, যে চাকরি না করেন বাপ মা একটু বকাবকি করবই, কিন্তু একটা বিপদে আপনি পড়ে দেখেন, আপনার ভাই ভাইয়াদার বন্ধু বান্ধব কোনো কিছুই আসবে না। আর গার্লফ্রেন্ড তো দূরে থাক, আপনি বিপদে পড়ছেন, ফোন ব্যস্ত করবেন, ফোন দিবেন, ফোন ধরবো না, কিন্তু বাপ মা সবাই আগেই আসবে। কিন্তু এই বাপ মারে কোনোদিন ফালাই না। আর বাপ মার জন্য যদি কিছু করতে পারেন সেটা করেন, সুসাইড করেন। কার জন্য সুসাইড করেন? প্রত্যেকটা রিলেশনে কিন্তু সমস্যা আসবে, সমস্যা দুজনের মধ্যে ঠিক করে নিতে হবে। তোর সাপোজ একটা উদাহরণ দিয়ে বুঝাই, তোর এক গ্লাস পানি দেওয়া হইলো, পানিটা তোর মনে কর 5 মিনিট ধরে রাখতে বলা হইলো, 5 মিনিট একটা নর্মাল ভাবে ধরে রাখতে পারবি। আর সেম ওই পানি গ্লাসটা যদি তোর বলে সারাদিন ধরে রাখ, সারাদিন ধরে রাখতে হলে তোর হাত ব্যথা করবে, হাত দিজি করবে, নিজের কষ্ট হইবে। আর সেম প্রত্যেকটা রিলেশনে মনে করো হালকা পাতলা সমস্যা কিন্তু হালকা পাতলাই শুরু হয়। ওই সমস্যা যখন শুরু হইলো তখন যদি দুজনের মধ্যে সলভ করে নিতে পারো তাহলে কোনো সাথে সাথেই শেষ। আর ওই সমস্যাটা ছোট্ট সমস্যাটা যদি ছাড়া বেশি সময় নিয়ে ভাবতে থাকো, দুজনের মধ্যে নিয়ে এমন ঘাটতে থাকো, তাহলে ওই বেশি ওই ছোট্ট সমস্যাটা অনেক বড় হয়ে গেল, পরবর্তীতে এরকম সুইসাইডের ডিসিশনে তো তোরা মনে করো বাধ্য হস। মাইয়া করলো গিয়া জীবন দিয়া তো কোনো লাভ নাই, ঠিক আছে? মাইয়া মানুষ হলে মনে করেন টুকটা, যতদিন খাওয়াইবেন ততদিন আপনার পাশে থাকবে, ঠিক আছে? আসলে ভাই আমি এরকম চিন্তা ভাবনা করিনি কখনো, যে মেয়ের কারণে বা ফ্যামিলির কারণে এরকমের আমি সুইসাইড করবো। আমার মাথায় অনেক প্রেশার ছিল, অনেক আমি প্রেশার ছিলাম, এই জন্য আমি এরকম কাজ করতে চাইছি। আসলে তোমাদের কথা শুনে আমার খুবই ভালো লাগে।